এই আমি একটা ধর একটু সিনে লাগতো না এককালে ঢাকা থেকে আগত ইউনিট পরিবহন যেটা হচ্ছে কুয়াকাটা উদ্দেশ্যে যাচ্ছিল, আমাদের ছাত্রছাত্রীরা যারা স্বেচ্ছাসেবী ছিল তারা হচ্ছে আমতলার মোড়ের যে পার্কটা আছে ওই পার্কের পাশে প্রথমে গাড়িটা আটক করার পর ওখান থেকে দুজন আসামি নিয়ে গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে আমরা সেনাবাহিনীর স্যারদেরকে ফোন দেওয়ার পরে ওনারা হচ্ছে কোতোয়ালি থানায় আসে। পরবর্তীতে আমাদের স্টুডেন্ট ভলান্টিয়ার যারা আমতলার মেইন মোড়ে ছিল ও আবার হচ্ছে গাড়িটা সার্চ দেয়। পরে আমাকে বলা হয় ভাইয়া গাড়িতে গাঁজা আছে। এখন আমরা গাঁজাটাকে যখন ছিললাম তখন দেখলাম ভিতরে গাঁজা আছে। পরবর্তীতে আমরা তখন হচ্ছে গাড়িটাকে আটক করে আবার থানায় নিয়ে আসছি। আমরা স্যারদের সাথে কথা বলতে স্যার ওরা বলছে থানায় নিয়ে আসতে। একজন মহিলা এবং পুরুষটা মহিলাটার বয়স আনুমানিক 50+ হবে আর পুরুষটার বয়স 35+ হবে। ঢাকা কুয়াকাটা হাইওয়ে রোড থেকে কুয়াকাটার উদ্দেশ্যে গাড়িটা রওনা দিয়ে আসছে। প্রতিমধ্যে আমতলার মোড়ে আমাদের স্বেচ্ছাসেবক টিম আরো যারা আছেন ওরা প্রাথমিকভাবে সার্চ করার পরে 2টা পোটলা পাওয়া গেছে। এরপর থেকে এই ব্যাগতে সন্দেহ করা হয়েছে সেই ব্যাগের মালিক সহ আটক করার পরবর্তীতে আমরা সেকেন্ড ধাপে আবার চেক করি। এটা হলো আমতলার মোড়ে হসপিটাল উর্বতলী সাগরদী রোডে। সেখান থেকে আবার সন্দেহজনকভাবে আমরা একই গাড়ি প্রাথমিক সার্চে যখন পাওয়া গেছে তখন এরপর থেকে দ্বিতীয় ধাপে আবার এই গাঁজা প্যাকেট সব পাওয়া যায়। ঢাকা থেকে কুয়াকাটা আসার সময় আমতলামুখী আমরা ট্রাফিকের দায়িত্বে ছাত্ররা পালন করার সময় আমতলামুখী বাসটা আমরা থামানোর পরে চেকিং করা হয়েছে। চেকিং এর সময় বাসটার নাম হচ্ছে ইউনিক। আমতলা থেকে চেকিং করার সময় ট্রাফিকের দায়িত্বে আমরা ছাত্ররা চেকিং করার সময় ব্যাগের গাঁজা পাইছি।